আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ৭৫ কোটি টাকা ব্যয়ে পূর্ণাঙ্গ করা হয়েছিল ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া করৈতলী স্থলবন্দর। কিন্তু শত চেষ্টাতেও ঘুরে দাঁড়াচ্ছে না বন্দরটি। বছরে ৩ মাসও ঠিক মতো চলে না এর কার্যক্রম, সীমাবদ্ধ কেবল কয়লা আমদানিতেই। দিনের পর দিন অকার্যকর থাকায় লোকসানের মুখে গত বছর বন্দরটি বন্ধের সুপারিশও করেছে মন্ত্রণালয়। বিশাল এলাকা জুড়ে ইয়ার্ড, সারি সারি ওয়্যারহাউস, ওজন মাপার ডিজিটাল স্কেল সবই আছে, অথচ গোবরাকুড়া করৈতলী স্থলবন্দরে শুনশান নীরবতা। ২ কিলোমিটার দূরত্বের দুটি পোর্টেই ব্যবসায়ীদের বসার ঘর ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বসার ঘর থেকে শুরু করে শ্রমিকদের ঘর, সবখানেই ঝুলছে তালা। প্রায় এখানে ১০,০০০ শ্রমিক কাজ করে, এটা বন্ধ থাকাতে সবই কষ্টের উপর দিন যাপন করা হচ্ছে। আমরা বন্দর এটা ভালো করে চলুক, এটাই তো সংস্থার কাছে আমরা চাওয়া, যে আমরা কাজ করতে পারি, ব্যবসা একটা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। ভুটান এবং ভারতের 7 সিস্টার্সের সাথে বাণিজ্য বাড়াতে ৩১ একর জমির ওপর নির্মিত হয় এই পূর্ণাঙ্গ স্থলবন্দর। তাজা ফলমূল, সার, পাথর সহ প্রায় ২০টি পণ্য আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানির অনুমোদন থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বছরে মাত্র কয়েক মাস শুধু ইট পোড়ানোর কয়লা আমদানি ছাড়া আর কোনো কার্যক্রম নেই এখানে। রপ্তানি তো দূরের কথা, আমদানিও এখন তলানিতে। আমরা চাই যাতে এটা আপনার ১২ মাসই চলুক, এই বন্দরটা ১২ মাসে চলুক। জিরা আছে, পেঁয়াজ, রসুন, পরে পাথর, যা যা নামানো যায় ইন্ডিয়া থেকে, আমরা সবকিছু চাই, সবকিছু নামুক। অন্যান্য মালের সুবিধা যদি সরকার আমাদের দিত, তাহলে এখানের ইম্পোর্টার গুলা ভালো এতে চলতে পারতো, লেবারও কাজ করে খাইতে পারতো। অলাভজনক ও কার্যক্রমহীন হওয়ায় ২০২৫ সালের মার্চ মাসে এই বন্দরটি বন্ধের সুপারিশ করেছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এতে চরম অনিশ্চয়তায় এই বন্দরের অন্তত ৫০০ আমদানিকারক ও প্রায় ৫,০০০ শ্রমিক। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ১৯৭৯ সালে করৈতলী ও ১৯৯৭ সালে গোবরাকুড়া শুল্ক স্টেশনের মধ্য দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। সময়ের সাথে আধুনিক হলেও বাড়েনি ব্যবসা। ভারতের ওই পারে ৭০০ কিলোমিটার দূর থেকে পণ্য আমদানি করায় বাড়তি ভাড়া গুনতে হয় ব্যবসায়ীদের। এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে ইন্দোনেশিয়ার পাথর কম খরচে আমদানি করায় লোকসানের ভয়ে বিনিয়োগ করতে চান না নতুন ব্যবসায়ী। কয়লা বাদে অন্য পণ্য আমদানি রপ্তানি করতে পারলে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে এই বন্দরের। বাংলাদেশ থেকে অন্যান্য পণ্য আমরা ভারতে রপ্তানি করতে চাই, তাহলে আমরা এই ১২ মাসের মধ্যে ১০ মাস অন্তত আমরা পোর্টটাকে যদি চালু রাখতে পারি, ব্যবসায়ীরাও লাভবান হবে, শ্রমিকরাও লাভবান হবে। বন্দর কর্তৃপক্ষের দাবি, ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার স্কেল থেকে শুরু করে সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নিয়ে কাজও চলছে। ১০ দিন কাজ হইলে আপনার ১৫-২০ দিন কাজ নেই। এরা পুঁজি তো কম। ইন্ডিয়া থেকে মালটা আনার পরে এলসি করে মালটা আনার পরে মালটা বিক্রি করার পরে আবার এলসি করার পরে আবার মালটা আসে। এই জন্য এনে রানিং হচ্ছে না আর কি বন্দর। যে সম্ভাবনা আর প্রত্যাশা নিয়ে এই স্থলবন্দরের যাত্রা শুরু হয়েছিল তা এখন ঢুকছে অস্তিত্ব সংকটে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরটি বন্ধের সুপারিশ বাস্তবায়ন না করে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বাধা দূর করলেই প্রাণ ফিরে পাবে এই গোবরাকুড়া করৈতলী স্থলবন্দর। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।